সো গাইস, ব্লাড লাইনের ওপর তো মানে ডিসকাশনের কোনো আর মানে লিমিট থাকলো না, কারণ যা আমরা দেখলাম ভাই ব্যাড ব্লাড পিএলির এন্ডে, তো ডেফিনেটলি ভাই কিছু বলার নেই। মানে না, সত্যি বলতে বলার অনেক কিছু রয়েছে, আর বলার কোনো আর সীমাবদ্ধতা থাকলো না। কিন্তু ডেফিনেটলি আগের এপিসোডে আমরা কথা বলছিলাম যে রক আর রোমান রেন্সের যদি একটা সেট আপ হয়, তাহলে কি এটা তাহলে ট্রাইবাল কম্ব্যাটের দিকে যাবে। কারণ ডেফিনেটলি আমরা কথা বলছিলাম যে হ্যাঁ, সোলো সিকোয়ার রোমান রেন্সের ম্যাচ, সত্যি বলতে গেলে রবিন রেন্স সোলোকে পিন করলো এই ট্যাগ টিম ম্যাচে। তো তারপরে যেন আমার মনে হচ্ছে ভাই রবিন রেন্সের সোলোর ম্যাচ কোনোভাবে ওই ফিলটা দিতে পারে। মানে ভাবো, রাসেলমেনিয়া তো ছাড়ো, রয়্যাল রাম্বলে ছাড়ো, স্ম্যাকডাউনেও ছাড়ো, মানে এরকম ব্যাপার হয়ে গেছে ভাই। ট্রাইবাল কম্ব্যাট মানে সোলোর যে ওই উলাফালা মালা পরে থাকা, তার যে ট্রাইবাল শিপের পজিশনে থাকা, তো মানে প্রচুর আজব লাগছে ভাই এখন কিভাবে রোমান রেন্স আর সোলোর ম্যাচটা সেট করবে। কিন্তু এটা ঠিক যে যেরকম ভাবে দেখালো যে সোলো বলছে যে এটা প্ল্যানের পার্ট, মানে রক যখন এন্ট্রেন্স করলো, যখন রিটার্ন করলো, অবভিয়াসলি সোলো বললো যে এটা প্ল্যানের পার্ট। তাহলে কি এটাই যে ভাই সোলোর থেকে তাহলে ট্রাইবাল চিফের পজিশনটা চলে যাবে রকের কাছে। রক বলবে যে হ্যাঁ, তুই তোর কর্তব্য পালন করেছিস, রোমান রেন্স যখন ছিল না তখন তুই ব্লাড লাইনকে রিপ্রেজেন্ট করেছিস, তুই এই পজিশনটায় বসেছিলিস, তুই ট্রাইবাল চিফের পজিশনে ছিলিস, তুই উলাফালা মালা করেছিলিস, কিন্তু যখন আমি চলে এসেছি তখন তোকে এবার এটা আমাকে দিতে হবে। আর এখান দিয়ে তোমরা ভাবো, রকের কাছে উলাফালার মালা যে মুহূর্তে যাবে তখনই রক আর রোমান রেন্সের ফেস টু ফেসটা হবে। রোমান রেন্স রকের সামনে এসে বলবে তুই কি কারণে তুই এই মালা পড়লি, কারণ এটা আমাকে বিলং করে। আর ওই মুহূর্তে রোমান রেন্স আর রকের টেনশনটা বিল্ড হবে। রোমান রেন্সকে রক বলবে যে তুই কোথায় ছিলিস, রাসেলমেনিয়া তুই হেরে গেছিস, তুই সর্বস্ব হেরে গেছিস, তারপরে তুই কোথায় ছিলিস, তোর পজিশনটা কোথায় ছিল। সোলো সিকুয়াই তো সেই পজিশনটাকে ধরে রেখেছিল, ব্লাড লাইনকে রিপ্রেজেন্ট করেছিল, ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করেছিল, তুই ফ্যামিলিকে রিপ্রেজেন্ট করা তোর মানায় না, এরকম ব্যাপার। তো সেখান দিয়ে রক আর রোমান রেন্সের টেনশনটা ক্রিয়েট হবে, আর এটাই হয়তো লিড করবে রাসেলমেনিয়ায় সত্যি ম্যাচ রোমান রেন্স আর রকের মধ্যে ফর ট্রাইবাল কম্ব্যাট, উলাফালা মালার জন্য, ট্রাইবাল ছিল পজিশনের জন্য। আর ওদিকে কোডি রোডস আর রেন্ডি অর্টনেরই হয়তো স্টোরি লাইন চলবে, কারণ যেরকমভাবে আমরা অলরেডি ডিসকাশন করলাম যে যেভাবে কেভিন ওভান্স কোডির ওপরে অ্যাটাক করলো, তো অবভিয়াসলি এটা দরকার যে রেন্ডি অর্টন এখানে স্টেপ আপ করবে। আর কেভিন ওভান্স ভাই রেন্ডি অর্টনকে ধীরে ধীরে ওই হিল টার্নের অ্যাঙ্গেলটা নিয়ে আসবে, সেটাই লিড করবে ক্রাউন জুয়েলের মেন ইভেন্ট। এখন অনেক কিছু ধামাকা আসতে পারে, সেটাকে নিয়ে আমি পরে ডিসকাশন করবো। কিন্তু কারেন্টলি যদি গাইস আমি ভাবি যে হ্যাঁ, কোডি রোডস, দেখো সত্যি বলতে গেলে কোডি রোডসের কাছে আনডিসপুটেড টাইটেল আছে। আর আমরা যেরকম ভাবে শুরু থেকে দেখলাম যে হ্যাঁ, রাসেলমেনিয়ার পরে রক কোডির সামনে ফেস টু ফেস হলো, রক কিন্তু বলেছিল আমি যখন আসবো তখন তোকে দেখে নেবো, এরকম ব্যাপার। অপরদিকে আমরা দেখছি কোডি আর রোমান রেন্স যখন অবভিয়াসলি ট্যাগ টিম ম্যাচটা জিতে গেল, রোমান রেন্স কোডিকে বললো আমি এসছি তোর জন্য। আর যেরকম অ্যাঙ্গেলটা দেখলাম ভাই, রোমান রেন্স টাইটেলটাকে নিয়ে যেরকম ভাবে কোডিকে হাতে দিল, আর দেখো আমরা অনেক কিছু ভেবেছিলাম যে হ্যাঁ, রোমান রেন্স হয়তো নিজের পুরোনো ক্যারেক্টারে আছে, রোমান রেন্স কোডির সাথে টিম আপ তো করেছে, মানে কোডি টিম আপ করেছে রোমানের সাথে, এটাই বলা উচিত। কিন্তু রোমান রেন্স সমস্ত কিছু ভোলেনি, কারণ এই টাইটেল তাকে বিলং করে। কিন্তু আমরা যেরকম দেখলাম যে হ্যাঁ, রোমান রেন্স অ্যাকনলেজ করলো সামাও যে কোডিকে টাইটেলটা দিয়ে যে হ্যাঁ তুই চ্যাম্পিয়ন নিয়ে তোকে আমি অ্যাকনলেজ করছি, কিন্তু আমি এই টাইটেল আবার ফিরে পাবো, এরকম ব্যাপার। আমি আবার ম্যাচ চাই, মানে ম্যাচ চাই ওরকম তো ঠিক নয়, কিন্তু হ্যাঁ এই টাইটেল আমি আবার ফিরে পেতে চাই, এরকম। কিন্তু ওই মুহূর্তে গাইস, ঠিক ওই মুহূর্তে কিন্তু রকের এন্ট্রেন্সটা হলো, আর রক কিন্তু কোডির দিকেও তাকালো, রোমানের দিকেও তাকালো, আর কাইন্ড অফ এটাই একটা যেন মেসেজ দিল যে তুই কিভাবে আমার রাস্তায় আসছিস, যে হ্যাঁ আমার আর কোডিরই তো ম্যাচ হবে, তুই কেন আমার রাস্তায় ঢুকছিস, এরকম। তাহলে কি এরকমই অ্যাঙ্গেল হবে, আমরা কথা বলছি ভাই। দেখো এখানে আমি অলরেডি বলবো যে দুটো অ্যাঙ্গেলে যাওয়া, যে এক হচ্ছে যে রোমান আর রকের ম্যাচটা ট্রাইবাল কম্ব্যাটের জন্য হবে, যে হ্যাঁ রক সোলোর থেকে ওই পজিশনটা নিয়ে নেবে, আর অবভিয়াসলি সোলো আর তার ব্লাড লাইনকে যে রকই নির্দেশ দিচ্ছে সেটা বোঝা যাবে। আর সেখান দিয়ে রক আর রোমানের ম্যাচটা সেট হবে ট্রাইবাল কম্ব্যাটের জন্য, মানে ট্রাইবাল শিপের পজিশনের জন্য ট্রাইবাল কম্ব্যাট, সেটা একটা ফ্যাক্টর। অপর দিকে এটা হতে পারে যে হ্যাঁ, রক আর কোডির ম্যাচই তো সেট হওয়ার কথা, মানে রক তো কোডিকে মানে টার্গেট করে বসে রয়েছে, কিন্তু রোমান রেন্স মাঝখানে চলে আসবে, তার চক্করে রোমান রেন্স আর রকের ম্যাচটা তাহলে ওইভাবে বিল্ড হবে যে কে কোডিকে ফেস করবে। এবার দেখো এটা ঠিক যে রোমান রেন্স আর রকের সংঘর্ষটা কি শুধুমাত্রই ট্রাইবাল শিপের পজিশনের জন্যই এনাফ হবে, নাকি এর মধ্যে টাইটেলের ফ্যাক্টর করবে। আর যদি সেটাই হয় তাহলে এখানে মানে এটা কিরকম অ্যাঙ্গেলে যাবে, যে হ্যাঁ ভাই কোডি রোডস চ্যাম্পিয়ন, ঠিক আছে, চলো রাসেলমেনিয়ার জন্য কোডি তো ভাই ফিক্সড রয়েছে, ভাই কে ফেস করবে কোডিকে, একদিকে রোমান রেন্স আছে, একদিকে রক আছে, তাহলে কি এদের মধ্যে একটা ম্যাচ সেট হবে। এবার দেখো যদি সেটা হয় তাহলে কিন্তু প্রচুর বিগার আইদার তো এটা হতে পারে যে হ্যাঁ এদের দুজনের ম্যাচ রয়্যাল রাম্বলে সেট হলো, রোমান রেন্স আর রকের, সেখান দিয়ে এরকম হলো যে হ্যাঁ রোমান রেন্স আর রকের মধ্যে যে জিতবে সে কোডিকে ফেস করছে। কিন্তু এখান দিয়ে অ্যাঙ্গেল এটা হতে পারে যে দুজনকেই স্ট্রং দেখাবে, তো তার চক্করে
রক আর রোমানের ম্যাচটা এন্ড হচ্ছে নো কন্টেস্টে, কারণ উদম পেটাচ্ছে, ফরওয়ার্ড হয়তো ডিসকোয়ালিফিকেশন অ্যাঙ্গেল হয়ে গেল, কারণ রক যেহেতু ফাইনাল বস ক্যারেক্টার, রক রেফারিকে বলবে তুই কি তোর সাহস কি করে আমাকে ডিসকোয়ালিফাই করা, কিন্তু অবভিয়াসলি ভাই চেয়ার ফিয়ার দিয়ে মেরে দিয়েছে, তো তোমাকে তো ডিসকোয়ালিফাই করে দেবে। তো সেখান দিয়ে এরকম হবে যে কেউ জিতলো না, মানে জিতলো অ্যাকচুয়ালি রোমান রেন্স ডিসকোয়ালিফিকেশনের কারণে, কিন্তু এরকম হয়তো অ্যাঙ্গেল হবে, আর সেখান দিয়ে ডব্লিউডব্লিউ লাস্টে ডিসিশন এরকমই থাকবে যে কোডিকে ফেস করবে এরা দুজনই। আর সেখান দিয়ে এরকম কোডি অলরেডি হাইপ বিল্ড করে বসে আছে যে রাসেলমেনিয়া 41 বিগার হবে। ভাই 40-তে তো তাও আমার স্টোরি ফিনিশ হয়েছে, কিন্তু 41-এ আমি ফিনিশ হয়ে যাবো ডেফিনেটলি, এরকমই কিছু একটা। যাই হোক, কোডি বলেছে রাসেলমেনিয়া 41 বিগার হবে, তাহলে কি এই ট্রিপল থ্রেট ম্যাচ ভাবতে পারছো ভাই কিরকম অ্যাঙ্গেলে ট্রিপল থ্রেটটা যাবে ভাই। কোডি মানে হতে পারে কোডি ওপরে বসে রয়েছে এরকম চ্যাম্পিয়ন হয়ে, আর রক আর রোমানের খুনসুরিটা লাগবে, কিন্তু কোডিকে পুরো ওপর থেকে পুরো ধরাশায়ী করবে নিচে নামিয়ে। অবভিয়াসলি এদের দুজনের লড়াইয়ের চক্রতে এটা একটা ক্লাসিক ফ্যাক্টর কিন্তু ডেফিনেটলি হতে পারে রোমান রেন্স আর রকের। কিন্তু সেক্ষেত্রে দেখো এটা একটা অ্যাঙ্গেল এটা হতে পারে যে হ্যাঁ রোমান রেন্স আর রকের ম্যাচ হয়তো এরকম সেট হলো রয়্যাল রাম্বলে, সেখান দিয়ে লিড করছে কোডি রোডসকে, কে ফেস করছে রাসেলমেনিয়া, অথবা এটা হলো যে রোমান রেন্স আর রকের ফেস মানে পুরো ম্যাচটা সেটা হলো রাসেলমেনিয়া 41, আর তাদের মধ্যে যে জিতবে সে কোডিকে ফেস করবে সামার স্ল্যামে। এটা একটা কিন্তু মেজর ফ্যাক্টর, কারণ অলরেডি আমি এটাকে নিয়ে কথা বলছিলাম যে নেক্সট ইয়ার সামার স্ল্যাম কিন্তু 2 নাইট ইভেন্ট, তো অবভিয়াসলি আমরা একটা মেন ইভেন্ট ছাড়ো কোনো না কোনো একটা ফ্যাক্টর, কিন্তু আরেকটা মেন ইভেন্ট হয়তো কোনো বড় ধামাকেদার ম্যাচ হতে পারে, সেক্ষেত্রে রককে নিয়ে আসাটা কিন্তু খুব দরকার। তাহলে কি এটা হবে যে রোমান রেন্স আর রকের ম্যাচ রাসেলমেনিয়া 41-এ সেট তো হলো যে যে জিতবে সে কোডিকে ফেস করবে, অপরদিকে আমরা কোডি আর রেন্ডি অর্টনের ম্যাচ দেখবো রাসেলমেনিয়া সেট হতে, ওখানে কোডি রিটেন করে নেবে, আর সেখান দিয়ে দেখবো যে রোমান রেন্স আর রকের ম্যাচে সত্যি তাহলে রক জিতলো, কারণ রকের অ্যারাউন্ডে একটা হিউজ পাওয়ার থাকবে, সোলো সিকোয়া সাইডে রয়েছে, পুরো ব্লাড লাইন আছে, হ্যাঁ রোমান রেন্সের সাইডেও আছে ঠিকই, কিন্তু রককে একটা স্ট্রং দেখাবে, কারণ রক কোডিকে যেহেতু আগে থাকতেই বলেছে যে হ্যাঁ আমি তোকে ছেড়ে দেবো না, তো এরকম তো সেক্ষেত্রে রকের রোমানকে হারানোটা কিন্তু খুব দরকার। আমার মনে হয় যে হ্যাঁ হিউজ একটা চান্স থাকবে, তো সেখান দিয়ে রক রোমানকে হারিয়ে দেবে। রক শুধু ট্রাইবেলশিপের পজিশনই অর্জন করবে তাই নয়, অপরচুনিটিটাও অর্জন করবে যে হ্যাঁ রক যাবে কোডিকে ফেস করতে, কারণ আমার মনে হয় যে শুধুমাত্র রক আর রোমানের ম্যাচ কি এরকমভাবেই হবে যে হ্যাঁ যে জিতবে কোডিকে ফেস করবে, নাকি ওই যে আমি বললাম না যে রক সোলোর থেকে ওই উলাফালা পজিশন মানে উলাফালা মালাটা নেবে, ট্রাইবেলশিপের পজিশনটা নিয়ে নেবে, আর সেখান দিয়ে রক আর রোমানের ম্যাচটা সেট হবে রাসেলমেনিয়া। সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ রক রোমানকে হারালো, সেখান দিয়ে রক যাচ্ছে কোডি রোডসকে ফেস করতে সামারস্ল্যামে। এবার দেখো এখানে দুটো টুইস্ট আসবে, একটা এটাই যে কোডি রককে হারিয়ে দিতে পারে, কারণ অবভিয়াসলি রোমান রেন্স যে হেরে গেছে রকের কাছে রাসেলমেনিয়া, সেটা রোমানের হজম হবে না, তো সেখান দিয়ে রোমান হয়তো কোডির সাপোর্টে সত্যিই থাকলো, সেখান দিয়ে রক হেরে গেল কোডির কাছে, কারণ কোডি জিতে বেরিয়ে গেল, কারণ রোমান রেন্স একটা স্পিয়ার মেরে দিল, যেমন এবছর সোলোকে মেরেছিল রোমান রেন্স সামারস্ল্যামে, তেমনই রককে মারবে রোমান রেন্স স্পিয়ার নেক্সট ইয়ার সামারস্ল্যামে, আর সেখান দিয়ে কোডি রিটেন করে তো বেরিয়ে গেল। এবার রক খেপে যাবে, বলবে যে তুই এই চান্সটা আমার নষ্ট করেছিস, তুই ফাইনাল বসকে নিরাশ করেছিস, তো আমি ছেড়ে দেবো না, কারণ সেখান দিয়ে রোমান রেন্স আর রকের অ্যানাদার ম্যাচ সেট হবে রাসেলমেনিয়া 42-তে। তো এটা কিন্তু একটা মেজর অ্যাঙ্গেল, আর সেখানেই রোমান রেন্স রককে হারাচ্ছে। এবার দেখো সেক্ষেত্রে তোমাদের মনে হবে যে ভাই দুটো ম্যাচই তো তাহলে নন টাইটেলে হলো, কারণ একদিকে তো ভাই কোডির সাথে যে মানে কোডিকে কে ফেস করছে তার জন্য একটা ম্যাচ, আর সেকেন্ডে কোডির থেকে তো ভাই টাইটেল জিততে পারলো না রক, তো সেখানে রক আর রোমানের ম্যাচ হচ্ছে অ্যানাদার নন টাইটেল। দেখো এটা একটা অ্যাঙ্গেল ঠিক, কিন্তু অনেকে বলবে যে কেন ভাই তোমরা অলরেডি কোডিকে একটা লং টাইটেল রেন দিয়ে দিয়েছো, নেক্সট ইয়ার রাসেলমেনিয়া উনি খেলে নিয়েছেন, তো তাহলে সামারস্ল্যাম পারফেক্ট যে কোডির থেকে টাইটেল যা রকের কাছে, মানে যা বোঝা যাচ্ছে ভাই কোডির থেকে টাইটেল এদের দুজনের মধ্যে কারোর কাছে তো যাবে, আর সেক্ষেত্রে রকের কাছে যাওয়াটা কিন্তু বেশি দরকার, নাকি রোমান কোডিকে হারালো তারপরে রক রোমানকে ফেস করছে এরকম অ্যাঙ্গেল, তো এটা তো প্রচুর আজব। আর আমার মনে হয় যে রোমান রেন্স আর কোডি না এই মুহূর্তে ম্যাচ সেটাই করতে পারবে না, হ্যাঁ করতে পারে সেটাকে নিয়ে আমি পরে ডিসকাশন করবো, কিন্তু কারেন্টলি আমার যেন হচ্ছে হ্যাঁ রোমান রেন্সের থেকে রকের কাছে যাওয়াটা বেটার, কারণ রক আর কোডিরই তো মানে মেন চুলোচুলিটা তো এবছর থেকে স্টার্ট হয়েছে, তো সেটা খুবই দরকার। তো সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ রক আর ভাবতে পারছো রোমান রেন্সের ম্যাচটা ধরে রাসেলমেনিয়া 42-তে যাচ্ছে, এখানে রকের কাছে আনডিসপিউটেড টাইটেল আছে, রোমান রেন্স পুরো একটা বছর মানে রাসেলমেনিয়া হেরেছে রকের কাছে, তো ওই ফ্রাস্ট্রেশনটা রোমান রেন্সের মধ্যে রয়েছে, তো সেটাই লিড করবে নিজেকে প্রিপেয়ার করছে, সেখান দিয়ে রককে ফেস করছে। তো দেখো আমার মনে হয় যে হ্যাঁ এইভাবে যদি এগোয় তাহলে একটা ক্লাসিক হবে, সেক্ষেত্রে রোমান রেন্স আর রকের ফার্স্ট ম্যাচ আমার মনে হয় যে হ্যাঁ সেক্ষেত্রে দরকার রাসেলমেনিয়া 41-এ করো, যে
যে জিতবে সে কোডিকে ফেস করছে, নাকি কোডি আর রকের ম্যাচ সেট হয়ে গেল রাসেলমেনিয়া 41 আর রোমান আর সোলোর ম্যাচ। দেখো রোমান আর সোলোর ম্যাচটা তো আমার মনেই হচ্ছে না যে এটা হবে, মানে এটার এখন ফিলই যেন দিচ্ছে না। তো সেক্ষেত্রে রোমানের ম্যাচ কি হতে পারে ভাই, রাসেলমেনিয়া রোমানের ম্যাচ কি হতে পারে সেটা একটা বড় কোয়েশ্চেন। নাকি ডাব্লিউডাব্লিউই অ্যাকচুয়ালি ওয়ার গেমের ম্যাচটাকে ওখানে না করে ডাইরেক্ট চলে যাবে রাসেলমেনিয়া, যেটাকে নিয়ে আমি পুরো ডিটেলসে ডিসকাশন করেছি, ওই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো অনেক কিছু আছে, বাট অ্যাট দিন আমার মনে হয় যে কারেন্টলি এটা করা দরকার যে ভাই রোমান রেন্স আর রকের ম্যাচ রাসেলমেনিয়া করো, আর রক আর কোডির ম্যাচটাকে নিয়ে যাও রাসেলমেনিয়া, না হয় অন্য একটা পিএলিতে নিয়ে যাও। তো সেটা একটা মেজর ফ্যাক্টর। অপরদিকে কোডি আর রেন্ডি অর্টনের ম্যাচটা সেট করো, কারণ এটারও তো একটা মেজর অ্যাঙ্গেল হওয়া দরকার যে ভাই কেভিন ওভান্স অ্যাটাক করলো, রেন্ডি অর্টন অলরেডি দেখাচ্ছে ভাই কোডির সাইডে রয়েছে, কিন্তু এখানে একটা ফ্যাক্টর। তো অনেক কিছু কিন্তু এই মুহূর্তে রয়েছে, তাই জন্য আমার মনে হয় যে এটা একটা মেজর অ্যাঙ্গেল। তবে তোমাদের কি মনে হয় তোমরা সেটা কমেন্টে জানবে, কারণ অনেক ডিসকাশন হবে। দেখা হবে নেক্সট এপিসোডে।